আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন আগে পৈতৃক সম্পত্তি নামজারি করতে বন্টনামা দলিল লাগবে না সরকারের এমন প্রজ্ঞাপনে অনেকেই খুব খুশি হয়ে গেছেন যে হয়তো বন্টনামা আর দলিল লাগবে না, আমি চাইলেই নামজারি করে ফেলতে পারবো, বন্টনামা দরকার নাই। বিষয়টা আসলে অনেকেই বুঝতে পারেন নাই। আপনারা না বোঝার কারণে অনেকে হয়তোবা খুশি হয়ে গেছেন। বিষয়টা আগে বোঝার চেষ্টা করুন। আপনি যখন যৌথভাবে মানে আপনার পৈতৃক সম্পত্তির যে ওয়ারিশগণ আছে ও ওয়ারিশগণ সবাই মিলে যখন একত্রে নামজারি করতে যাবেন একটি সম্পত্তির বিপরীতে, সেই ক্ষেত্রে আপনি কোনো বন্টনামা দলিলের কোনো প্রয়োজন নাই। মানে আপনার চার ভাই বোন আছেন, তারা মিলে আপনি যদি একত্রে যান যৌথভাবে, সেই ক্ষেত্রে আপনার নামজারি করতে কোনো ধরনের বন্টনামা লাগবে না। যখনই এটা আপনি আলাদা যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বন্টনামা দলিল সাবমিট করতে হবে। যৌথ সম্পত্তি ওয়ারিশদের সাথে পারমিশন নামা নিয়ে আপনি কোন সম্পত্তি খাবেন, কোন সম্পত্তি আপনার ভাই খাবে, বোন খাবে ইত্যাদি। তবে সেক্ষেত্রে আপনি চাইলে বন্টনামা ছাড়াও নামজারি করতে পারবেন দাগে দাগে হিস্সা অনুযায়ী। মানে আপনার বাবার মনে করেন 15টি দাগে জমি আছে, ঠিক 15 দাগে আপনার যে পরিমাণ জমি আছে সবার ওয়ারিশ অনুযায়ী যতটুকু পাবে মুসলিম আইন অনুযায়ী, ওই অনুযায়ী আপনি আপনার টুকু দাগে দাগে হিস্সা অনুযায়ী নামজারি করতে পারবেন।